বলবেন কি উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম? আমাদের এখানে কর্মসূচি ছিল আজকে একটা মালেতুপুর কত নম্বর বুথ এটা 89 নম্বর বুথে তিনি শাসক দলের রানিং তৃণমূল কংগ্রেসের যিনি মেম্বার ছিলেন সেই মেম্বার খোকন ভাই আজকে আমাদের দলে আইএসএফে জয়েন করান মূল একটা কর্মী সভার সাথে সাথে মূল অনুষ্ঠান ছিল আজকে জয়েন্ট পর্ব। একাধিক পঞ্চায়েতে বা একাধিক বুথে আপনাদের বিভিন্ন দল ছেড়ে আইএসএফে দল রোলিং মেম্বারদের কি বলবেন? পশ্চিমবাংলায় একমাত্র বিশ্বস্ত যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম আইএসএফ। আর পশ্চিমবাংলায় একমাত্র বিশ্বস্ত যদি কোনো লিডার থাকে, পরীক্ষিত বিশ্বস্ত যদি কোনো লিডার থাকে তার নাম নওশাদ সিদ্দিকী। সেই জন্য পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে বিজেপি ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে যদি কোনো রাজনৈতিক দলের বিশ্বাস করে থাকেন সেটা আইএসএফ। সেদিন পশ্চিমবাংলা ব্যাপী সমস্ত রকমভাবে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে কোনো দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত কোনো লিডারকে আমাদের দলে আমরা জয়েন করাবো না। একমাত্র লিগালভাবে যারা আমাদের স্থানীয় নেতৃত্বরা যারা আছেন তেনারা যদি সার্টিফিকেট দেন যে অমুক লিডার অমুক মেম্বার অমুক প্রধান দুর্নীতিমুক্ত, তাদেরকে আমরা জয়েন করছি। আজকে খোকন ভাই এখানে জয়েন্ট হয়েছে, আমার পাশে দাঁড়িয়ে আছেন। খোকন ভাইয়ের রিপোর্ট আমাদের এই চৈতা পঞ্চায়েতের সমস্ত নেতৃত্বরা যারা আছেন এবং এই বুথের যে নেতৃত্ব আছেন তার রিপোর্ট আমাদের কাছে আমাদের নেতৃত্বরা দেওয়ার পরে আমরা দুর্নীতিমুক্ত হবার কারণে আমরা খোকন ভাইকে আমরা আইএসএফে জয়েন করেছি। আপনাদের বিগত দিন শাসক তৃণমূলের বিরুদ্ধে ছিল ভীষণ আন্দোলন, এখন বিজেপি সরকার ক্ষমতায়, তাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন কি ততটা মজবুত হবে? একমাত্র আইএসএফ বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম কলকাতার বুকে প্রতিবাদ মিছিল এসআইআর নিয়ে সাধারণ মানুষ 27 লক্ষ মানুষের যে ডিলেট ভোটারদের নিয়ে নির্বাচন কমিশনকে ডেপুটেশন দিয়েছিলেন সে তার নাম আইএসএফ। এবং আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস শাসকে ছিল, আমরা বিরোধী আসনে ছিলাম বলে আমরা শাসকের বিরুদ্ধে বিরোধিতা করতাম, আমরা ভুলকে ভুল বলতাম, ঠিককে ঠিক বলতাম। আজকে বিজেপিও ক্ষমতায় এসছে, আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতটা প্রতিবাদ করতাম তার থেকে 100 গুণ বেশি যদি কেউ প্রতিবাদ করে থাকে তার নাম নওশাদ সিদ্দিকী, যদি কোনো রাজনৈতিক দল করে থাকে তার নাম আইএসএফ। আগামী দিনে আপনার মিলিয়ে নেবেন। লাস্ট একটা প্রশ্ন, ডিলেট ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ডিলেট ভোটারদের উদ্দেশ্যে বলবো বৈশাখ উত্তর বিধানসভার বাসীদের যে 23,000 নাম ডিলেট ভোটারের নাম আছেন তেনাদেরকে বলবো যে আপনাদের জন্য আমরা বিডিও অফিসে গত পরশুদিন আমরা একটা ডেপুটেশন দিয়েছি। আপনারা ভয় এবং আতঙ্কিত হবেন না। আবারও বলছি এই তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু আপনারা ডিলেট হয়েছেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কিন্তু আপনারা ডিলেট হয়েছেন। তৃণমূল কংগ্রেসের এই যে বিডিও অফিসের কর্মীগুলো যারা আপনাদেরকে বাদ দিয়েছেন ডিলেটের খাতায় রেখেছেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের মানে রাজ্য সরকারের কর্মী ছিল। সুতরাং এরা আপনাদেরকে হয়রানিতে ফেলার পরে তৃণমূল কংগ্রেস বলেন, বামফ্রন্ট বলেন এবং জাতীয় কংগ্রেস বলেন এবং বিজেপি ক্ষমতায় আসার পরেও কোনো রাজনৈতিক দল কিন্তু এই 27 লক্ষ ডিলেট ভোটারের জন্য এবং বসিরহাট উত্তর বিধানসভার 23,000 ডিলেট ভোটারের জন্য তারা কিন্তু ভাবছে না। আমরা আপনাদের জন্য লড়াই করছি, আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি, আগামী দিনে এসডিও ডেপুটেশন দেবো, আর তারপরে না হলে আমরা এসপিতে ডিএমএ ডেপুটেশন দেবো, যতক্ষণ পর্যন্ত বসিরহাট উত্তর বিধানসভায় এই 23,000 নাম যতক্ষণ পর্যন্ত মূল ভোটার লিস্টে না উঠছে আমরা ততক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যদি আন্দোলন তাদের জন্য না করে আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা তাদের জন্য আন্দোলন করে যাব। ঠিক আছে।